আমি আজকে মায়ের বিয়ে নিয়ে একটু সেদিনও আলোচনা করেছিলাম, মার 12 বছরের দিন হয়েছে। তারপরে আজকে আরো একটু পুরোনো কথাগুলো আর কি বলবো, মার সঙ্গে আলোচনা করবো। মা, সেদিনকে তো তুমি বললে 12 বছরের বিয়ে হয়েছে, বাসে করে গেছিলে। তা তুমি কি আবার বাসে করেই এসেছিলে যখন বিয়ের পর শ্বশুর বাড়ি? ট্রেনে করে এসেছে, এসে আবার ঘোড়ার গাড়ি করে এসেছে। কোথা থেকে ঘোড়ার গাড়ি এসছো? রানাঘাট থেকে ঘোড়ার গাড়ি। দুটো ঘোড়ার গাড়ি ছিল, হ্যাঁ। আর তার সঙ্গে বাজনাও ছিল? হ্যাঁ, ইংরাজি বাজনা ছিল, ব্যাংক পার্টি বাজনা, দু রকম বাজনা করে। তাহলে তো অনেক লোক হয়েছিল তোমার বিয়েতে। হ্যাঁ। হ্যাঁ, তখন কি আর কি বউ ভাতে যখন ইয়ে হয়েছে, কি বাড়িতে কি ভেন বসেছিল? হ্যাঁ, বাড়িতে কি মিষ্টি বানানো হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেন হয়েছিল। অনেক লোক খেয়েছিল? হ্যাঁ, প্রচুর লোক খেয়েছে। আর তখনকারে তোমার কিছু গিফট দিয়েছে? সব এসছে? তখনকার বই ছিল, বই দিয়েছে। সব বই ছিল, এমনি অন্য কিছু? আর বাড়িতে সব পুলিশ পাহারা ছিল, যে ডাকাতি হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টে পুলিশ, ওরা সব বই দিয়েছে। হ্যাঁ, আমাদের শুনেছিলাম দাদুর নাকি প্রচুর সম্পত্তি ছিল। আবার বন্দুক দিল। বন্দুক, হ্যাঁ, বন্দুকটা আমরাও দেখেছি। বড়দি খুব চালাতো, সেই আমাদের বড় বউ ফটো তুলেছে ছাতের উপর বন্দুক নিয়ে। আমাদের সেই নীলবাড়ি যখন ডাকাতি হলো, বড়দি তো বন্দুক নিয়ে ডাকাতের সঙ্গে খুব আর কি ফায়ার করেছে। হ্যাঁ, তারপরে আমি বলতে চাইছি যে তোমার যে যে বিয়ের পর, হ্যাঁ, তারপরে মামার বাড়িতে যখন জোরে গেলে, তখন কিসে গেলে? হ্যাঁ, যখন জোরে গেলে, অষ্টমঙ্গলায় যেটাই বলে, সেটা কিসে গেলে? নিতে এসেছিল মামার বাড়ি থেকে কেউ? হ্যাঁ, এই ছিল। তা তুমি কিসে গেছিলে? এই ছিল মনে নেই, তখন ভাইরা তো ছোট। তো হ্যাঁ হ্যাঁ, দুটো ওরা জন্মিঞ্জয় এই ছিল কি কি তোমার তো দুটো মামা তো যমুজ, তখন ওরা কত বড়? কে? ওই মামা দুটো, যমুজ মামা দুটো কত বড় তোমার যখন? 5 বছরে। 5 বছরে। খুব কেঁদেছিল? হ্যাঁ, খুব কেটেছিল, ন্যাংট হয়ে চণ্ডীতলা পৌঁছেছিল কাঁদতে কাঁদতে। খুব ভালোবাসতো। হ্যাঁ হ্যাঁ, দিদিমা বলতো তুমি খুব ভালো। তারপরে বিয়ের পর কি সংসারে অনেক খাটনি ছিল তোমাদের? হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি কতজন ছিল? তার 70-75 জন। বাইরের লোক সব খেত না? সব লোক খেত। সবাই আমাদের বাড়িতে খেত তখন। আমি সব গরিব। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি। হ্যাঁ, তখনকার বাজারে রাখাল মাইন্দার ছিল, দোতলা বাড়ি ছিল। হ্যাঁ, তারপরে তো বড়দার যখন হয়েছে, তখনই তো কারেন্ট চলে এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, ওটা অনেক দিন। বাংলা মনে হয় 70 সালে কারেন্ট এসছে না বাংলা? যাই হোক, খোকা তখন 1 বছরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়দার তো বলে বাংলা হলো 70 সালে জন্ম, তাহলে 70 সালে কারেন্টটা এসছে বাংলা। আচ্ছা, আর হলো তোমার যখন বিয়ের পর, হ্যাঁ, তা তোমাকে যে আর এমনিতে কিছু দেয়নি ওদের, তা তোমার শাশুড়ি কি দিয়ে মুখ ডেকেছিল? তখন তো বিয়ের সময় ওইগুলো দিয়েছিল, হাসুলি হার, মানতাসা, টিকলি। আর এমনি এসে শাশুড়ি কি দিয়ে ডেকেছিল? ও টাকা দিয়ে, আর সব আমার কেকুলি দিয়ে আশীর্বাদ করে এসেছিল। আর বিয়ের সময় ও কৃষ্ণচূড়া দিল। আর আমাদের বাড়িতে তো আমার ছোটবেলায় মনে পড়েছি, মহালয় হতো, সব পাড়ার লোকরা সব দেখতে, বড় রেডিও ছিল, প্রথম টেপ রেকর্ড আমাদের বাড়িতে ছিল, সবকিছুই আমাদের বাড়িতে ছিল। আর কি দুর্গা পুজো আমি দেখেছি 84 সাল পর্যন্ত, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি দেখছি দুর্গা পুজো হতো, অষ্টম পর হতো, হ্যাঁ, রামযাত্রা হতো, বাড়িতে আর কি সবকিছু কিছু না কিছু হতো। আর তোমরা তো যাই, আমি দিয়েছি। হ্যাঁ, তোমরা তো দুর্গা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, হ্যাঁ, সবই হতো তখন। আর পাড়ার লোকরা খাইয়েছে। হ্যাঁ, সবই খেত সবাই তখন। হ্যাঁ, আর বলছিলাম যে তোমরা তো তোমার সঙ্গে আর আমাদের ওই মেজ কাকিমা, তখন তো একসঙ্গেই বিয়ে হয়েছিল। তোমার তো সই হতো বলতে, হ্যাঁ, মেজ কাকার আর তোমার। হ্যাঁ, যেহেতু আমার দাদুরা 3 ভাই, বড় দাদু, মেজ দাদু আর সে ছোট দাদু, আমরা 3জনকেই আর কি সব কেউ, আমরা মেজ কাকিমা, সেজ কাকিমা, আমার মা সকলের বড়। ওই জন্য আমরা তখন জয়েন্ট ফ্যামিলি ছিল একসঙ্গে, যে মা বললো 70 জন ছিল। তখন একটা আনন্দই আলাদা ছিল। আমরা তখন জোর মাইনি, আমাদের শিরা ছিল। ভাইফোঁটার দিন সব এক জায়গায় লাইন করে সব বসবে, আর ঘরে লুচি ভাজা তো ফ্যামিলি, রাখার মাইন্দার সবাই খাবে। আমরা যা খেতাম তাদেরও তাই দিতাম। আবার দুটো মেয়ে কাজ করতো, তার মা আর মেয়ে, তাদেরও দিতাম। আমরাই 17টা ভাইকে একসঙ্গে, আমার দিদিরাও বিয়ের পর, দিদিদের যখন বিয়ে খুবই আমি ছোট, নারকল হতো গাছে, তখন নারকল পড়ি। আর মেসির যখন বিয়ে আমি ক্লাস 5-এ পড়ি। আর আমরা 17টা ভাইয়ের একসঙ্গে ফোঁটা দিতাম। তখন তখনকারের জীবনে একটা আনন্দই ছিল খুব আর কি, কি বলবো, সেই আনন্দ এখনো আর কি কাউকে বলে বোঝাতে পারবো না। এখন তো মানুষের মনে হিংসা এসে গেছে, অহংকার এসে গেছে,
তারপরে কি এর বাড়ি কি হচ্ছে, ওর বাড়ি কি হচ্ছে, এইসব নিয়ে একটা আলোচনা, পরনিন্দা পরচর্চা। তখন একটা যেন সবাই মিলেমিশে একসঙ্গে, আমাদের বাড়িতেই দেখেছি আমি, আমাদের বাড়ি বিরাট পাঁচিল দেওয়া বাড়ি ছিল, 3টে গেট ছিল, হ্যাঁ। আর কি পাড়ার মধ্যে সব থেকে আমরা যদি বেরোই বলবে বড় বাড়ির মেয়েরা বেরিয়েছে। আমার দাদু অনেকের ওখানে আর কি জমি জায়গা দান করে দিয়েছে, হ্যাঁ, আমরা তো সেগুলো সই করে এলাম। অনেক জমি জায়গা ওই যে মুসলিম পাড়ার ওখানে সব দান করে দিয়েছে না, হ্যাঁ। তারপরে তোমাদের যে ওই যে মাকুড়খালিতে ওখানে কত জমি ছিল দাদু? অনেক ভাইরা ছিল, দুলালে শ্বশুর টশুর হ্যাঁ সব সে ছিল তো না, জানি, সব কিন্তু ভাইরা ওখানে ছিল। ইংরেজরা কত জমি নিয়ে নিয়েছিল, হ্যাঁ, দুধ বাগান করেছিল ইংরেজরা, কত জমি নিয়েছে কত নিয়েছে সে আর আমার মনে হয় না। শুনেছিলাম 500 বিঘে। হ্যাঁ, তা হবে। বলে টাকা দিয়েছিল, টাকার গদি করে দাদু ওই টাকার গদিতে শুয়ে থাকতো। আর সেই টাকা আবার সেই টাকার গদি, একটা ছেলে আমাদের বাড়ি, তো ছেলেকে তখন ছেলে 20 না, 21 ওটা বছর। তো ইয়ে নিয়েছিল, আর ডাকাত এসে নাকি টাকার গদিতে নিয়েছে। আর পড়া তো যখন বাবা মাস্টারমশাই, বাবা তো চিনে ফেলেছিল, সে তো 7 কলসির উপর টাকা নিয়েছিল শুনেছিলাম বাবার মুখে, হ্যাঁ। ওরাই নিয়েছিল, ডাকাতরাই নিয়েছিল। হ্যাঁ, অনেকবার ডাকাতি করেছিল, হুম। 3বার শুনেছি ডাকাত করেছে আমাদের বাড়িতে, হ্যাঁ, সব নিয়ে নিয়েছে ডাকাতে, হ্যাঁ। তা আজকে এই পর্যন্তই নয়, সমাপ্তি থাক। কালকে আবার একটু আমরা গল্প বসবো, মা আর আমি, হ্যাঁ। মায়ের সব পুরনো স্মৃতি মনে করে দেবো, মারও ভালো লাগবে এগুলো, আমাদেরও শুনতে ভালো লাগবে মায়ের মুখ থেকে। একটু গান করবে মা? গান করবো, মনে আছে করো না, যাই হোক, তুমি তো আগে রান্না করতে 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 এইটা, আষাঢ় শ্রাবণ মানে না যে মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না যে মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। দিও না কোনো মনে নেই আর গান। কিছু, আমিও ভুলে যাচ্ছি তোমার সঙ্গে। তখন ঠিক আছে, খুব গাইতাম, হ্যাঁ, সব দেখতাম তো তুমি গানগুলো ছিল। সরস্বতার বইয়ে গান সবার করতে। উপরে সাগরিকা, এখন মনে নেই। ঠিক আছে।